ওরে বাবা, আজ তো সন্ধ্যা হয়ে গেল। আগের দিন শুনলাম এখানে নাকি একটা খুন হয়েছে, পুলিশও এসছিল। কি জানি কপালে আজ কি আছে। সাইকেলটিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কি গো, এখনো এখানেই বসেই রয়েছ? বাজারে নাইবা গেলে অন্তত হরিদার দোকান থেকে কিছু সাংসারিক জিনিস তো কিনে আনতে পারো। কি গো গিন্নি, দুদিন হলো তো তোমাকে মুদির দোকানের বাজার এনে দিলাম, আজ আবার কি নিয়ে আসবো? ঘরে আর আলু নেই গো, ওটা শেষ হয়ে গেছে। গিয়ে হরিদার কাছে বলে কিছু আলু কিনে নিয়ে এসো, আর যা আছে রান্না হয়ে যাবে, কালকের রান্নার মতো নিয়ে এসো। ঠিক আছে, গিয়ে আলুটা নিয়েই আসছি। যাই দেখি হরিদা কি করছে। তাড়াতাড়ি নিয়ে চলে আসবে কেমন? শুনছি গ্রামে নাকি আজ পুলিশ এসেছিল, রুমা দিদি আমাকে বলল সকালবেলা। কেন এসেছিল, কি ব্যাপার সেটা জানি না, পারলে সেটা জেনে এসো কেমন? আরে কি বলছো গিন্নি, আমাদের গ্রামে পুলিশ? দেখি এই বিষয়টা তো হরিদার কাছ থেকে জানতে হবে। আমি চলি গো। আরে রমেন ভাই, যে কি ব্যাপার গো, কেমন আছো তুমি? ভালো আছি হরিদা, 1 কেজি আলু দাও দেখি। আরে আলু তো আজ নেই গো, সব শেষ হয়ে গেছে। চাইলে অন্য কিছু নাও, আলুটা আমি কালকে তোমাকে এনে দেব। কি গো হরিদা, এবার কি হবে? গিন্নি যে বলে পাঠালো বাড়িতেও আলু শেষ, আর তুমিও বলছো আলু নেই। আচ্ছা হরিদা, শুনলাম সকালে পুলিশ এসেছিল, কি খবর গো? আরে হ্যাঁ ভাইয়া, পাশের গায়ের পরেশ কালকে বাজার করে ফেরার পথে পূব দিকের অসত্য গাছের গোড়ায় মারা গেছে, তাই আজ সকালে পুলিশ এসছিল। তো কিভাবে মারা গেল তুমি কিছু জানতে পেরেছ? পুলিশ কি বলল? সবাই তো বলছে কোনো এক ভূত পেতের কাণ্ড, পুলিশও তাই অনুমান করে তো চলে গেল। দূর, ভূত পেতনি বলে কিছু আছে নাকি? এসব মনের ভুল। কি জানি কিভাবে মারা গেছে। আমি এখন আসি গো। খালি হাতে ফিরে এলে যে, আলু পাওনি বুঝি? জানতে পারলে কেন এসেছিল পুলিশ? আলু পাইনি গিন্নি, তুমি ঠিকই বলেছ। হরিদার কাছ থেকে জানতে পারলাম কালকে রাতে পাশের গ্রামের একজন মারা গেছে বাজার থেকে ফেরার পথে, তাই সকালে সকালে পুলিশ এসেছিল। তো কিভাবে মারা গেল সেটা জানতে পারোনি বুঝি? ওরা সবাই বলছে ভূত প্রেত মেরেছে। ওরে বাবা, তোমাকে আর রাতের বেলা বাজার থেকে ফিরতে হবে না, বিকেল বিকেল দুটো তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে আসলেই হবে। শুনে তো আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তুমি এসব বিশ্বাস করো নাকি? ভূত প্রেত বলে কি কিছু হয়? কি জানি কিভাবে মারা গেছে, সবাই গ্রামে এটি রটিয়ে বেড়াচ্ছে। কে গো, তুমি তুমি সত্যিই একটা মানুষ? ভূত কিছুই বিশ্বাস করো না? এগুলি হয়, এগুলি মানতে হয়। ওসব থাক, এখন আমি খেতে দিচ্ছি, খেয়ে নাও কেমন? ওরে বাবা, এই সেই ভুতুড়ে গাছ। বারবার চেষ্টা করলাম বাজার থেকে তাড়াতাড়ি ফিরতে, কি জানি তাও কেন এত রাত হয়ে গেল। কালকে আবার এখানে একটা খুন হয়েছিল, হে ভগবান রক্ষা করো। এইভাবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি একটি করে মানুষ পাওয়া যায়, তাহলে আর মানুষের রক্তের সন্ধানে আমাকে অন্য কোথাও যেতে হতো না। ভোরের আলো ফোটার আগে নিজের বাসস্থানে ফিরে যাই। পরদিন সকালবেলা গ্রামবাসীরা মরা দেহটি দেখে পুলিশকে ফোন করে। এরপর এই নিয়ে এই গ্রামে দুটো খুন হলো, ঘটনাস্থল একই। এ বিষয়ে আপনারা গ্রামবাসীরা কি কিছু বলতে পারেন? না স্যার, এ খুন সম্পর্কে আমরা কিছুই জানি না। সকালবেলা হাঁটতে বেরিয়ে আমরা মৃতদেহটি দেখতে পাই, তাই আপনাকে ফোন করে জানাই।
কিছু জানি না বললে তো আর হবে না। শুধু শুধু মানুষ তো নিজের থেকে আর এখানে মরে পড়ে থাকতে পারে না। আপনারা কি কাউকে সন্দেহ করেন? আসলে স্যার, আমাদের মনে হয় কি এটি আগের দিনের মতোই কোনো এক ভূতপেতনিরই কাজ, যে রাতের আড়ালে এই হত্যাগুলো করে বেড়াচ্ছে। আগের দিনের মৃত্যুটাকেও আপনারা বলেছেন এটি ভূত পেতনির কাজ। ভূত হোক কিংবা পেতনি, আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না। কি সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আমাদের গ্রামে, কে জানে। বাজার করে ফেরার পথে মানুষ প্রত্যেক দিন একই জায়গায় খুন হচ্ছে। আরে দাদা, এ আবার কিন্তু যে সে খুন নয়, স্বয়ং ভূত পেতনির করা হত্যা। হ্যাঁ ভাই, যেখানে গ্রামবাসীদের সাথে সাথে পুলিশও বলছে যে এটি ভূতপেতনির কাজ, সেখানে তোমার বলাটা তো স্বাভাবিক। আরে কাকা, আপনারাও পারেন। সত্যি ভূত পেতনি বলে কি কিছু হয়, আর আপনারাও তা বিশ্বাস করেন? আরে, এখন আমিও তো এটি বিশ্বাস করি। এটি ভূতপেতনিরই কাজ, না হলে মৃতদেহগুলির এই অবস্থা হয়। আরে কাকা, এখনকার দিনে এসব কেউ কি আর বিশ্বাস করে? যাই বলুন, আমি তো বিশ্বাস করি না। আমি চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারি রাতের বেলা। আমি এসব ভয়ও পাই না। দেখো বাবা, সাহস ভালো, অতিরিক্ত সাহস কিন্তু খুব ভালো না। এভাবে ভূতপ্রেত অবিশ্বাস করে ওখানে যাওয়া মানে শুধু শুধু নিজের জীবনটাকে ঝুঁকিতেই ফেলা। ঠিক আছে, আমি আজ এখানে সবার সামনে বলে যাচ্ছি, এই হত্যার রহস্য কাল সকালের মধ্যে আমি ফাঁস করে দেব। আজ রাতেই আমি ওখানে গিয়ে প্রমাণ করব ভূত পেতনি বলে কিছুই হয় না। গিন্নি, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আজ রাতে আমি বাজার থেকে ফেরার পথে যে গাছের ধারে কদিন খুন হয়েছে, সেখানে গিয়ে তার রহস্য ভেদ করতে চাই। এসব তুমি কি বলছো গো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি এমনটা করো না, আমার খুব ভয় করছে। তুমি ভয় পেও না, আমার কিছুই হবে না। আমার উপর বিশ্বাস রাখো আর নিজের ওপর বিশ্বাস রাখো। ভূতফেত বলে কিছু হয় না, কিন্তু তুমি সাবধানে থেকো শুধু। বুঝতে পারছি, তোমার মনে একবার এটি ঢুকেছে মানে তুমি এই কাজটি করেই শুনবে। উপরওয়ালার কাছে চাই তোমার জন্য কিছু না হয়। তুমি সাবধানে বাড়িতে ফিরে এসো, আমি অপেক্ষা করব। হে ভগবান, মানুষটিকে তুমি রক্ষা করো। ও ছাড়া যে আমার কেউ নেই, ওর কোনো ক্ষতি যেন না হয়। হাঁটতে হাঁটতে চলেই তো এলাম গাছটির কাছে, কাউকে যে দেখতেই পাচ্ছি না। অথচ মানুষগুলো এখানে এসে কিভাবে যে মারা যাচ্ছে কে জানে। কিরে বেটা, তোর তো দেখছি খুব সাহস। মৃত্যুর ভয় নেই বুঝি, যেখানে মরতে চলে এলি? না মানে, হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে ভেবেছিলাম এটি কোনো চোর ডাকাতের কাণ্ড, তাই চায়ের দোকানে ঝগড়া করে ভুল করে এখানে এসে পড়েছি। এসেই যখন পড়েছিস, শাস্তি তো তোর পেতেই হবে। আজ তুই বুঝবি রাতের বেলা এই গাছের নিচে আসার ফল কি হয়। তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। দয়া করে আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনোই মুখ হব না। তোকে ক্ষমা করে এমন দেব। সময় রমেনের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে তার পকেটে থাকা একটি দেশলাই কাঠি বের করে নিয়ে আসে। এরপর সে দেশলাইটি জ্বালিয়ে ডাইনিটির কোনো কথা উপেক্ষা না করে তার উদ্দেশ্যে ছুড়ে দেয়। বাঁচাও, আমাকে বাঁচাও, এই আগুনের হাত থেকে বাঁচাও।